দিনভর উত্তেজনা, দফায় দফায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সন্দেশখালীর বেরমজুর কাঠপোল এলাকায়। জায়গায় জায়গায় গ্রামবাসীরা কাঠের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন, পুলিশকে ঘিরে বিক্ষোভ হয়, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে এবং পথ অবরোধ হয়। সেই ঘটনার রেশ সন্ধে পর্যন্ত চলেছিল। তারপর রাতে জায়গায় জায়গায় গ্রামের পথে পথে বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে, গ্রামের রাস্তায় রাস্তায় টহলদারি বাড়ানো হয়েছে, রাজ্য পুলিশের তরফে কমব্যাট ফোর্স র্যাফ মোতায়েন করা হয়েছে। মোটর সাইকেলে করে গ্রামের পথে পথে যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা টহল দিচ্ছেন এবং তার বন্দোবস্ত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী পার্শ্ববর্তী যতগুলি থানা এলাকা রয়েছে সেখানকার উচ্চপদস্থ পুলিশ কর্তাদের নেতৃত্বে নিয়ে আসা হয়েছে এবং সেই বাহিনী মোতায়েন করা হয়েছে গ্রামের পথে পথে। প্রত্যেকটি জায়গায় এরিয়া ডমিনেশনের কাজ চালাবে রাতভর পুলিশ প্রশাসন, সেরকমটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে। শীর্ষ পুলিশ কর্তারা এসে দফায় দফায় বৈঠক করেন সন্ধ্যে থেকে এবং সেই বৈঠকের পরই সিদ্ধান্ত হয় যে রাতভর সেই টহলদারি চলবে গ্রামের পথে পথে। আমরা দেখতে পাচ্ছি যে সেই রকমই বন্দোবস্ত রয়েছে, হাতে ঢাল লাঠি তো রয়েছে, তার পাশাপাশি কাঁদানে গ্যাস তারও বন্দোবস্ত রাখা হয়েছে এবং গ্রামের পথে পথে এইভাবেই কিন্তু র্যাফ এবং পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে রাতভর, যাতে কোনো রকম অশান্তির পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সতর্ক পুলিশ প্রশাসন। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ফের উত্তপ্ত সন্দেশখালী, নতুন করে আগুন জ্বলল সন্দেশখালীতে। সন্দেশখালীর বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীদের। সেখানে কিন্তু ব্যাপক অশান্তি তৈরি হয়েছে এবং গ্রামবাসী তারা কিন্তু কার্যত ক্ষোভে ফেটে পড়েছে। যারা রয়েছেন তাদের বক্তব্য যে পুলিশের কাছে গেলে তারা শাহজাহানের কাছে পাঠাতেন, কোনো রকম অভাব অভিযোগের জন্য যারা প্রতিকারের জন্য পুলিশের কাছে গেলে তারা ভাইয়ের কাছে সামনে থেকে সামনে থেকে